এই মুহূর্তে সবথেকে বড় খবর, এবার বিহান নালাদের হাতে আক্রান্ত হলো এক আইনজীবী। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম দুহারিয়া পেয়ারা বাগানে। রাতের অন্ধকারে বিহান নালা সঞ্চলা দেবনাথের বাড়িতে ডাকা হয়েছিল আইনজীবীকে তার বিহননালা সম্প্রদায়ের নাম সংশোধন করার জন্য। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় রূপালী মল্লিক। কে রূপালী মল্লিক? এ কোন্নগর হিজড়া সমিতির প্রধান। তার নামে একাধিক মামলা রুজু আছে বিভিন্ন থানায়। তিনি তার সাথে বেশ কিছু ছেলেকেও নিয়ে আসে সাথে। তারা অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না, আর ব্যাপক শেয়ার করুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ঘটনাটা হয়েছিল মধ্যমগ্রাম দোহারিয়া পেয়ারা বাগানে। এটা নিয়ার অ্যাবাউট 9:30 একটা কল আসে আমাদেরই এক পুরোনো ক্লায়েন্টের থেকে। উনি আমাদের ডাকেন। তো ওই সেই দিনই রাত্রিবেলা 1:45 নাগাদ ঘটনাটি ঘটে। অ্যান্ড তারপরে ওখানে বিভিন্ন রকমের অত্যাচার করা হয়, টর্চার করা হয়, থ্রেট করা হয়। অ্যান্ড আমার যে সিনিয়র আছেন, যিনি এর আগেও বলেছেন ঘটনাটি টোটালি কি হয়েছিল না হয়েছিল, উনি সিরিয়াসলি ইনজিওর্ড হন। অ্যান্ড কি বলবো, কোনো মতে আমরা ওখান থেকে বেঁচে প্রাণে ফিরেছি। তো তারপর আমরা পুলিশের দ্বারস্থ হই এবং ওনারাই আমাদেরকে সেভ করেন। কোথাও কি গিয়ে মনে হচ্ছে যে প্রাণনাথের কোথাও গিয়ে না, এটা 100% আমরা শিওর সেই দিনকে প্রি প্ল্যান্ড করেই আমাদেরকে ডাকা হয়েছিল। আমরা এটার জন্য কোনোভাবেই রেডি ছিলাম না, বাট সেদিনকে যেটা প্রি প্ল্যান্ড ছিল ওটা গিয়ে আমরা বুঝতে পারি। তো এছাড়া তো আর কিছু বলার নেই। তারা এসেছিল ওখানে আমরা প্রথমে যখন ঘরে ঢুকি তখন ওখানে 2-3জনই ছিলেন, যে যারা আমাকে ডেকেছিল। ডাকার পরে ওখানে আমরা যখন ওই পুরো ব্যাপারটা জানতে পারি এবং আমার সিনিয়রকে যখন ব্রেল দেওয়ার চেষ্টা করা হয়, ওনারা ওপেন ব্রেল দেওয়ার চেষ্টা করেছে 6 লাখ রুপিসের। তো সিনিয়র যখন ওটা ডিনাই করেন এন্ড ওখান থেকে যখন বেরোতে যায়, তখন ওনাকে আটকানোর জন্য ওখানে 15 থেকে 20 জনকে ডাকা হয়েছিল। কতটা আতঙ্কিত মধ্যে আছে? সত্যি কথা বলতে ভীষণ ভয়ে আছি, কারণ এরকম সিচুয়েশনে পড়তে হবে বা ওই দিনকে যে এরকম সিচুয়েশন হঠাৎ করে হয়ে যাবে আমরা কেউ বুঝে উঠতে পারিনি। এটা আনুমানিক রাত্রির বেলা যখন ঘটেছিল, তখন কি কোনো আপনাদের যে ঘটনাটা ঘটেছে কোনো বাড়িতে না কোনো রাস্তাঘাটে? না, আমাদের ওখানে যেখানে আমাদের ঘটনাটি ঘটেছে দোহারিয়া পেয়ারা বাগান মধ্যমগ্রামে, ওখানে সঞ্জনা দেবনাথ বলে একজন আছেন, ওনার বাড়িতেই ডাকা হয়েছিল এবং উনি এই পুরো প্ল্যানটা সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছিলেন। তার নামে কি বিরুদ্ধে কোনো এফআইআর করেছে? হ্যাঁ, আমরা এফআইআর করেছি এবং যতটা স্টেপ নেওয়া দরকার আমরা পুরোটাই জানিয়েছি প্রশাসনকে। আপনার নাম? বিদিশা বর্মন। নমস্কার, আমি নেট মুখার্জি, অ্যাডভোকেট অফ ক্যালকাটা হাইকোর্ট। আজকে প্রেস কনফারেন্সটা করার মেন কারণ যেটা, বা ব্যক্তি যার জন্য করা, তার নাম হচ্ছে রূপালী মল্লিক এলাই সমীর মল্লিক, যিনি হুগলি কোন্নগরের বাসিন্দার এবং একজন ট্রান্সজেন্ডার ব্যক্তি, যার আগেনস্টে 2024 সালে অনেকগুলো ক্রিমিনাল মামলা রুজু হয় উত্তরপাড়া পিএস, ডানকুনি পিএস। এই মামলাগুলো হওয়ার কারণ যেটা, প্রথম সেটা বলি। এফআইআর গুলো হওয়ার কারণ হচ্ছে ইনি প্রচুর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সাথে যুক্ত, যেমন ওপার থেকে বাংলাদেশি পুরুষদের এনে এখানে মহিলা সাজিয়ে তাদেরকে দিয়ে হিজড়া বৃত্তি করানো। এনডিপিএস নিয়ে ওনার আগেনস্টে অনেকগুলো মামলা আছে। সাইমালটেনিয়াসলি ওমেন্স ট্রাফিকিং আছে। এই সব কিছুর বিরুদ্ধে এনাদেরই কমিউনিটির আরেকটা গোষ্ঠী যারা থাকেন সিঙ্গুরে, তারা এই বিরুদ্ধে, এই ক্রিমিনাল ক্রাইমগুলোর বিরুদ্ধে দাঁড়ান। তখন এই সিঙ্গুরে যারা আছেন, তারা এই রূপালী এলাইস সমীর মল্লিকের আগেনস্টে 2টি এফআইআর করেন। আর তাদের হয়ে মামলাটা আমি এবং আমার সাথে আরো 3জন অ্যাডভোকেটসরা আছে, যারা এই মুহূর্তে এখানে প্রেজেন্ট নেই,
আমরা থাকি মামলাটায়। তো খুব স্বাভাবিকভাবে ওনার জেল হয়, উনি কারেকশনাল জেসি হয়, পিসি হয়, সবটাই হয় এই এফআইআর এর আগেনস্টে। তারপর ওনার বেল পান উনি। বেল পাওয়ার পর জিনিসটা যেমন নর্মালি আন্ডার ট্রায়াল একটা চলছে, ট্রায়াল চলছে, মামলা এখনো কোর্টে বিচারাধীন অবস্থায় আছে, তেমন চলছিল। হঠাৎ গত পরশুদিনকে অ্যারাউন্ড রাত্রির 9টা সাড়ে 9টার সময় আমি মধ্যমগ্রাম এরিয়ায় ছিলাম। তো আমারই আর এক ট্রান্সজেন্ডার ক্লায়েন্ট, ট্রান্সওমেন ক্লায়েন্ট, যার নাম জুহি রয়, যিনি থাকেন হচ্ছেন শামপুকুর এলাকায়, তিনি আমাকে ফোন করেন। ফোন করে বলেন যে ওনার একজন কলিগ আছে, সেও ট্রান্সজেন্ডার মহিলা, তার নাম হচ্ছে সঞ্জনা দেবনাথ। তার কিছু লিগ্যাল ইস্যু আছে, সেই বিষয়ে আলোচনা করার জন্য এবং একটি এফিডেভিট বানিয়ে দেওয়ার জন্য আমি কি তাদের সাথে দেখা করতে পারবো? তো যেহেতু আমি মধ্যমগ্রামে আছি আর ওনার বাড়িটা আমি যেখানটা ছিলাম ওখান থেকে 5 মিনিট দূরত্বে ছিল, তো আমি বললাম ঠিক আছে, আমি দেখা করব। এবার আমি যখন ওর বাড়িতে এন্ট্রি নিই, সাথে আমার জুনিয়র ছিল, আমার সাথে জুনিয়র মেয়ে, যখন আমরা দুজন মিলে ওর বাড়ি যাই, গিয়ে আমরা মিনিট 2-3 বসার পর ওখানে রূপালী মল্লিক অ্যালাইস সমীর মল্লিক আসেন। সেটা জুই রয়ও জানতো না যে ওখানে সমীর মল্লিক আসবে বা রূপালী মল্লিক আসবে। এবার প্রথমে এসে উনি আমার সাথে নর্মালি ব্যবহার করেন, ভালো ব্যবহারই করেন, কেমন আছেন না আছেন, আমিও তার উত্তর দিই। তারপর আমি জুইকে জিজ্ঞেস করি যে জুই, তুমি তো বলেছিলে তোমার এই বান্ধবীর আমাকে দরকার, মানে সঞ্জনা দেবনাথের আমাকে দরকার, তো এখানে ইনি কি করছেন? কারণ ইনি আমার ক্লায়েন্টের অপোজিট পার্টি, ইনি অ্যাকিউজ আমি যেই মামলাগুলোতে আছি ওনার বিরুদ্ধে। তখন রূপালী মল্লিক আমাকে বলে, প্রথম কথা, কত লাখ টাকা নিলে আমাকে মামলাগুলো থেকে মুক্ত করবে বলো। আমি প্রথমে বলি, দেখুন আপনি ভুল করছেন, এইরকম ভাবে আপনি মামলা থেকে বেরোতে পারবেন না, আর আমি আপনাকে বার করতেও পারবো না। উনি কথা শোনেন না, উনি ডেসপারেটলি আমাকে জিজ্ঞেস করতে থাকেন যে না, কত লক্ষ টাকা নিলে বলো, আমি এক্ষুনি তোমাকে বসে 6 লাখ টাকা দিচ্ছি, তুমি মামলাগুলো থেকে আমাকে মুক্ত করো, না হলে খারাপ হয়ে যাবে। যখন উনি বলেন না হলে খারাপ হয়ে যাবে, আমি ওনাকে পাল্টে উত্তর কোশ্চেন করি, খারাপ হয়ে যাবে মানে আপনি কাকে থ্রেট করছেন, কি থ্রেট করতে চাইছেন? ততক্ষণে এই সঞ্জনা দেবনাথ এবং রূপালী দুজনা মিলে আমাকে অ্যাটাক করে। এবার যখন অ্যাটাকটা করে, জুই রয়, গুড্ডু, এরা আমাকে বাঁচায়, আমাকে এবং আমার যে জুনিয়র মেয়েটি ছিল তাকে। এবার যখন আমরা ওদের রুম থেকে বেরিয়ে বাড়ির বাইরে আসছি, দরজাটা কিছুতেই খুলতে দিচ্ছে না। সাডেনলি আমি দেখি পেছন দিক থেকে কোন একটা ধারালো কিছু দিয়ে, সেটা ব্লেড হতে পারে বা নাইফ হতে পারে, আমার এইখানটাতে আগে আঘাত করা হয়। আপনি হয়তো দেখতে পারবেন এই জায়গাটা, সঙ্গে সঙ্গে ব্লিডিং স্টার্ট হয়ে যায় এবং আমার হাতেও আঘাত করা হয়। আমি আমার জুনিয়র মেয়েটিকে নিয়ে যখন বাইরে আসি, এসে দেখি কম করে 15 থেকে 20টি ছেলে বাইরে দাঁড়িয়ে, যারা আমাদের জন্যই যেন অপেক্ষা করছিল। তো আমি যখন গাড়িটা নিয়ে আমার স্কুটিটা আমি যখন স্টার্ট দিতে যাই, জোর করে ওরা আমার স্কুটির চাবিটা প্রথমে নেওয়ার চেষ্টা করে, কিন্তু চাবিটা যখন আমি হাত থেকে নিয়ে নিই ওদের, এবার আনফরচুনেটলি আমার স্কুটির যে সিটের লকটা, ওটা খারাপ, ওটা লকটা হয় না। তো ওই ধস্তাধস্তিতে আমার ওদের হাত দিয়ে আমার স্কুটির ওই সিটটা খুলে যায়। সিটটা খুলে যাওয়াতে কি হয়, ওখানে অনেক কাগজ ছিল, ওরা ভেবেছিল ওই কাগজগুলো ওই মামলার কাগজ, পুরোনো মামলার কোনো কাগজ বলে ওরা ভুল করে কিছু নর্মাল পেপার এবং আমার গাড়ির যাবতীয় যা কাগজ, ব্লু বুক, ইন্স্যুরেন্স, সব কিছু নিয়ে চলে যায়। এবং আমরা ওখান থেকে রীতিমতো প্রাণ বাঁচিয়ে ফিরি, কারণ ওই ছেলেগুলো রাস্তাতেও আমাদের সাথে ধস্তাধস্তি স্টার্ট করে। ইভেন ওখানে রূপালী মল্লিকের গাড়িটা দাঁড় করানো ছিল, যে গাড়িটার ছবি কোনো রকম আমি একটা ক্লিক করে নিয়ে এসেছি, সেটা আমি থানায় দিয়েছি। হ্যাঁ, আমি ওই দিন রাতেই আমি এবং আমার জুনিয়র থানায় গেছিলাম, মধ্যমগ্রাম পুলিশ স্টেশনে। মধ্যমগ্রাম পুলিশ স্টেশনে একটি এফআইআর হয়, যেই এফআইআর কপিটা এটা, যেটা আজকে হয়েছে, এবং আমার মেডিকেল সেই দিনকেই হয়। এটা আমার মেডিকেল রিপোর্ট, যেখানে পরিষ্কারভাবে
ডাক্তার দেখে যা যা হয়েছে আমার সাথে সেটা এখানে ডেফিনেটলি মেনশন আছে, এটা আন্ডার ট্রায়ালে যাবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কেসটা কোন থানায় রেজিস্টার? মধ্যমগ্রাম পুলিশ স্টেশন। থানা থেকে আপনাকে কি আশ্বাস দেওয়া হয়েছে? থানা থেকে আমাকে আশ্বাস সেটাই করা হয়েছে যে আমি যেহেতু এফআইআরটা করেছি, অলরেডি আমার এটা কেস রেজিস্টার্ড হয়ে গেছে, এফআইআর নাম্বার পড়ে গেছে। এবার আমি প্রশাসনের উপর ডেফিনেটলি বিশ্বাস রাখি, আমি নিজে একজন প্রশাসনের মানুষ, আমি জানি আমি বিচার নিশ্চয়ই পাবো, এবং আমার সাথে আমার কমিউনিটির যেই মানুষরা আছে যারা সত্যের পথে সত্যিই আছে তারাও বিচার পাবে। এটাকে প্রি প্ল্যান মার্ডার বলে কোনো? আমার তো এখন তাই মনে হচ্ছে, যেহেতু আমি আবারও বলছি, আমি সিঙ্গুরের দিক থেকে যেহেতু অ্যাডভোকেট অন রেকর্ড, আর ওখানকার প্রত্যেকটা মানুষ ইন্ডিয়ান, বাংলাদেশি নয়, ঠিক আছে, এবং তারা কোনো রকম কোনো ক্রাইমের সাথে কোনো রকম কোনো ভুল কাজের ভিডিও দেখা গেছিল সোশ্যাল মিডিয়ার মধ্যে যে এই রূপালী হিজড়ার কিছু গ্যাং কিংবা তারা গিয়ে বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে জবরদস্তি ভাবে টাকা তোলা। রাইট 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 ওইটা নিয়ে কিন্তু সিঙ্গুর প্রোটেস্ট করে, সরি, ওটা নিয়ে সিঙ্গুর যখন প্রোটেস্ট করে, সিঙ্গুরের প্রত্যেকটা কিন্নার দিদির ওপর কিন্তু রূপালী মল্লিক যথেষ্ট ভাবে ওনাদেরকে হার্ট করার চেষ্টা করেন এবং করেনও, এবং ওনাদেরকেও মার্ডার করার প্রি প্ল্যান রূপালী মল্লিক করে। আরেকবার আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট সুস্মিতা মুখার্জি, অ্যালাইস মিত মুখার্জি।